আজকে চলে আসলাম মেঘডুবি। এটা আমাদের এদিকে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। এই রেস্টুরেন্টটা মূলত কবরস্থানের এখানে যারা গাজীপুরবাসী তারা চিনবেন কবরস্থানটা। এটা হলো চা বাগান কবরস্থান। এটার সাথেই এই রেস্টুরেন্টটা। এটা কিছুদিন যাবৎ খুলছে। তাই আমরা আসলাম এই রেস্টুরেন্টটা ভিজিট করার জন্য। এবং এখানে এসে যা দেখলাম এখানে চাইনিজ আইটেম আপনারা তেমন পাবেন না। শুধু রাইস বল পাবেন এবং ফ্রাইড রাইস। আর আমরা এখানে এসেছি মূলত চাইনিজ খাওয়ার জন্য, কিন্তু যখন আর চাইনিজ আইটেমটা পেলাম না তখন চেষ্টা করলাম এখানের ইউনিক আইটেম কোনটা সেটা নেওয়ার, এবং আমরা এখান থেকে ইন্ডিয়ান থালিটা নিলাম। ইন্ডিয়ান থালিটা আমার কাছে অনেক ইউনিক লাগলো, তাই ওইটাই নিলাম এবং অর্ডারটা দিয়ে আমরা চলে গেলাম উপরে। এখানকার ভিউটা অনেক সুন্দর, পুরাটা গাছপালা দিয়ে ভরা, এবং এখানে একটা গাছ আছে যেটা অনেক উপকারী একটা গাছ, যেটার মধ্যে পটলের মতো একটা ফল ধরে। এটা মূলত তেলাকুচা গাছ বলে না কি যেন একটা গাছ বলে, বাট গাছটা একটা ঔষধি গাছ। গাছটা এখন প্রায় বিলুপ্ত, পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়। বাট এখানে আমি এই গাছটা দেখলাম, ওনারা এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করেছে এবং ওইখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমরা উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পর উপরে দেখলাম পুরোটা খোলা, এবং আপনারা একদম খালি আকাশের নিচে বসে খাওয়ার একটা উপভোগ নিতে পারবেন এখান থেকে। এবং আপনারা চাইলে ভিতরে এসি রুমেও বসতে পারেন, এবং চাইলে বাইরে আউটডোরও আছে যেখানে খোলামেলা, ওইখানেও বসতে পারেন। আমরা উপরে চলে গিয়েছি উপরের ভিউটা দেখার জন্য। এবং উপরে যাওয়ার পর এখানে যেহেতু এখন অনেক ঠান্ডা পড়েছে, তাই যাওয়ার পরে এখানে অনেক কুয়াশা ছিল, এবং বাচ্চা নিয়ে উপরে বসাটা একটুখানি ইয়ে হয়ে যায়, কারণ তানজিমের এভাবেই ঠান্ডা থাকে, ওইটাতে একটু হলেও অসুখ হয়ে যায়। তাই আমরা উপরে কতগুলো ছবি তুললাম, এবং উপরে ছবি তোলার পরে আমরা নিচে এসে পড়লাম। উপরে কতক্ষণ ছবি তুললাম, কত ভিডিও করলাম, কতগুলো ব্লগ বানাইলাম, বানায় আমরা নিচে চলে আসি। এবং নিচে আসার পর আমরা আউটডোরে বসি নাই, আমরা একদম এসি রুম যেটা সেখানে যেয়ে বসছি, কারণ সেখানে ঠান্ডা নেই সেরকম, সেখানটা পুরোটা আটকানো। এবং আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন তারা সেখানে বসতে পারেন। ওখানে কোনটা কোনটা দেখো তো, কোনটা খাবা? এইটা এইটা খাবা? আচ্ছা ঠিক আছে। আর কোনটা? এইটা এটা ঐশী খাবে। হ্যাঁ, এটা 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 তানজিম খাবে, এটা ঐশী খাবে। এটা ওকে ঠিক আছে। এটা এটা ডিম, এটা তো ডিম না। আমরা নিচে এসে পড়েছি, কারণ উপরে অনেক শীত ছিল, কুয়াশা ছিল, যার কারণে নিচে এসে পড়ছি। তানজিমের তো অনেক কাশি, তো নিচে আসাটাই অনেক জরুরি মনে করলাম, তাই নিচে এসে যে রুমটার মধ্যে বসেছি। এখানে সব ধরনের সিস্টেম আছে, আপনি রুমে চাইলে রুমেও বসতে পারেন, এবং বাইরে আউটডোর আছে সেখানেও বসতে পারেন, এবং চাইলে ছাদের মধ্যেও বসতে পারেন, এটা আপনার ইচ্ছা। কেমন লাগতেছে? এখানে একটু গরম আছে, ভালোই লাগতেছে। আসলে গত রাতে বাইরে ছিলাম, কুয়াশায় প্রচুর ঠান্ডা লাগছে। উপরে যে আমার নিজের এই কাশি আসতেছিল, এখানে কম ভালো কমফোর্ট ফিল করতেছি। ভালো এখানে চলবো, আস্তে আস্তে চালাইলে সময় লাগবে। এখানে এভাবে পাওয়া যায় বেশি বাংলা খাবার, এখানে চাইনিজ সেরকম নাই, চাইনিজ আইটেম আমি দেখি নাই। হয়তো বা আমাদের এখানে গ্রাম অঞ্চল, এখানে বাংলা খাবারটাই বেশি চলে। থালি, রুটি, তারপরে হলো বিরিয়ানি, তেহারি, এগুলোই বেশি চলে। তো এদিকে হয়তো বা এই কারণে ওনারা ভালো একটা প্ল্যানিং করেছে। আপনারা যদি এখানে ইন্ডিয়ান থালি বা ধরেন বিরিয়ানি, তেহারি ভালো মানের খেতে চান, এবং এখানে প্রাইসও খুব রিজনেবল, আপনারা এসে খেতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো। আমাদের থালিতে এসে পড়েছে, এবং থালির মধ্যে আছে চিকেন কিমা, ডাল এবং সবজি, এবং এখানে একটা সস দেয়। সসটা খেতে অনেক মজা, এবং সাথে 2টা রুটি দেয়, এবং আমরা 2টা লুচি এক্সট্রা নিয়েছি। এবং আপনারা এখানে এসে এই সসটা ট্রাই করতে পারেন, অনেক মজা সসটা। তাহলে খাবারগুলো আমি এবং তৈর দুজনে ট্রাই করলাম। খাবারগুলো অনেক মজা ছিল, এবং তৈদেরও এবার খাবারগুলো অনেক মজা লেগেছে, একদম ওর মন মতো হয়েছে। ও সবসময় কোনো রেস্টুরেন্টে যাওয়ার পর খাবারটা নিয়ে একটু খুঁত বের করবে, কিন্তু এই রেস্টুরেন্টে আসার পর ও খাবার নিয়ে কোনো খুঁত বের করতে পারে না, এবং খাবারটা অনেক মজা ছিল, ওর কাছে অনেক পছন্দ হয়েছে খাবারটা।
আমরা এখানে জুস আইটেমটাও ট্রাই করতে চাইছিলাম, বাট আমরা যে জুসগুলাই চাইছি ওইগুলাই নাকি এখন অ্যাভেলেবেল নাই, যার কারণে আমরা জুসটা ট্রাই করতে পারিনি। এবং আমরা এখানে ফিরনিটা দেখছিলাম, তানজিমের ফিরনিটা অনেক পছন্দ, ওইটা অর্ডার দিতে চেয়েছিলাম, বাট ওনাদের কাছে ফিরনিটাও এখন নাকি অ্যাভেলেবেল নাই, যার কারণে আমরা অর্ডার দিতে পারিনি। এবং বাংলা খাবার আমরা খাবো না, তাই ওগুলোও কিছু অর্ডার করিনি। মুরগি মুরগি না, তাহলে কি খাবা? রুটি? এই যে নাও। বড়ায় খাবা? এটা সবগুলোতে বড়াইতেছে। আর কই ট্রেনের আওয়াজ শুনে ফেলাইছে। আজকে এই পর্যন্ত, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।